আসসালামু আলাইকুম, দিস ইজ রাহিম বাজিম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আজকে আমি যাচ্ছি ইন্ডিয়ার মেঘালয়। চলুন আপনারা আমার সাথে ইন্ডিয়ার মেঘালয় ঘুরে আসুন। আমাদের কিছুক্ষণ আগে আমাদের ইমিগ্রেশন শেষ হলো। ইমিগ্রেশন কাজ কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ার মেঘালয় ঢোকার জন্য। আমরা জাফলং থেকে সবসময় দেখতাম যে ব্রিজটা, এটা আজকে আমাদের সামনাসামনি চলে আসছে। সবসময় সিলেট জাফলং থেকে দেখতাম, আজকে একবার সামনাসামনি ব্রিজের উপর দিয়ে মেঘালয় চলে যাব। এখানে আমাদের বড় ভাই পিয়াল বুয়া বলছে সুমন বুয়া গাড়ির সামনে বসছে। এভরিওয়ান, আমাদের ফার্স্ট ঝর্ণায় চলে আসলাম। দেখুন কত সুন্দর করে সবাই লাফালাফি ঝাপাঝাপি করছে। মানে এত সুন্দর পানি, মানে দেখে আর লোভ সামলাতে পারি নাই। সবাই মিলে লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়েছে, অনেক মজা করছি, ভুলার মতন নয়। এভরিওয়ান, আমাদের সেকেন্ড ঝর্ণায় চলে এসেছি। সেকেন্ড ঝর্ণাতে পানি নেই, কিন্তু এটা হলো একটি শিকড় দিয়ে একটি ব্রিজ হয়েছে। এটা ঝুলন্ত ব্রিজ, মানে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর, এটা ঘুরলে না ঘুরলে বোঝা যায় না। আমি এত ঘুরছি, মানে আল্লাহর সৃষ্টি দেখে আমি খুবই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এভরিওয়ান, আমরা চেরাপুঞ্জি যাওয়ার সময় একটি প্লেসে দাঁড়িয়ে গেলাম। এত সুন্দর একটি ভিউ পাইলাম, মানে বলার মতন না। মানে দেখে আমাদের গাড়ির ড্রাইভারে বললাম এখানে থামান, আমরা ছবি মুভি তুলি। মানে দেখে সবাই তো মুগ্ধ হয়ে গেছে, এত সুন্দর ভিউ পাইছি, মানে বলার মতন না। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক সুন্দর ভিউ পাইছি, আলহামদুলিল্লাহ। এভরিওয়ান, আমরা চেরাপুঞ্জি এসে ডিনার করে ফেললাম, কারণ আমরা সারাদিন না খাওয়া, অনেক খিদা লাগছে তাই। এভরিওয়ান, তারপর আমরা রাতের চেরাপুঞ্জি শহরটি ঘুরে দেখলাম। এত সুন্দর, এত সুন্দর আকাশের ওয়েদারটা ছিল। মানে বৃষ্টি আসছিল, বৃষ্টি হালকা হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল। গুড মর্নিং এভরিওয়ান, আমরা পরের দিন ফার্স্ট ঝর্ণায় চলে আসলাম, নকাটা ঝর্ণা। এত সুন্দর ওয়েদার পাইছি, মানে বলার মতো না। সচরাচর সবাই এত সুন্দর ওয়েদার পায় না। এভরিওয়ান, আমাদের সেকেন্ড ঝর্ণায় চলে আসলাম। সেকেন্ড ঝর্ণার নাম ভুলে গেছি, এতগুলা ঝর্ণা, মানে মেঘালয় এত ঝর্ণা, নাম সহজে মনে রাখা যায় না। সেকেন্ড ঝর্ণাটা খুব সুন্দর ছিল। মেঘালয় প্রতিটি ঝর্ণা অনেক সুন্দর। এই ঝর্ণাটিতে আসতে আমাদের অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে। এখন আমরা উপরে উঠে যাচ্ছি, মানে কতটা কষ্ট করে যে নিচে নামছি, কতটা কষ্ট করে উপরে উঠছি, এটা একমাত্র আল্লাহ জানে। আর আমার মনে ভুল আমার চশমাটি রাইখে আসা পড়ছি। আমার ভাই বলতে তোমার চশমাটা নাও, চশমাটা তো নিলা না। তারপর উপরে উঠে আমরা একটু রেস্ট নিলাম, সব ভাই ব্রাদার মিলে একসাথে আড্ডা দিচ্ছি। এত সুন্দর জায়গায় যেন আড্ডা দিতে পারবো, আল্লাহর আমাদের এত সুন্দর জায়গায় আড্ডা দেওয়ার আল্লাহ কপালে রেখে রাখছে। আমাদের ভাবতে এখন আমরা অবাক লাগে, মানে এখন ভিডিওগুলো দেখে আমার খুবই মানে অবাক লাগতেছে। এত সুন্দর জায়গায় আড্ডা দিচ্ছি। এখন আমরা আরেকটি ঝর্ণা চলে আসলাম, লিংসিয়ার ঝর্ণা। এই ঝর্ণাটির নাম, এত কঠিন কঠিন ঝর্ণার নাম, মানে মনে রাখা যায় না। এই ঝর্ণাটি খুব সুন্দর। মানে আমি ইন্ডিয়াতে এবার সেকেন্ডবার মেঘালয়তে গেলাম, মানে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় আবার যাব। এভরিওয়ান, আমরা আজকের দিনে 3 নাম্বারটি ঝর্ণাতে এসে বললাম। এত সুন্দর ঝর্ণা, মানে দেখার মতন ঝর্ণা, কিন্তু নামটা মনে নাই, কিন্তু ঝর্ণাটি খুব সুন্দর ছিল। এভরিওয়ান, আমাদের দিনে 4র্থ নাম্বার ঝর্ণায় চলে আসলাম। এই ঝর্ণাটি মানে আমার দেখা শ্রেষ্ঠ ঝর্ণা ছিল, কিন্তু এই ঝর্ণাটিতে নামতে অনেক অনেক কষ্ট হয়েছে, যা বলার বাইরে। দেখুন আপনি, আমরা কত সুন্দর, কত কষ্ট করে ট্রেকিং করে নিচে নামছি, মানে বলার মতন না। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি। আপনারা যদি একটি ফলো, একটি লাইক, একটি কমেন্ট যদি না করেন, তাহলে এত কষ্ট করে আমার কি হলো আপনারা বলেন। মানে আপনারা সবসময় ফলো, লাইক এবং আমার পাশে। আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে সবসময় এভাবে আমার সাপোর্ট করে যাবেন। এখন আপনার সাথে নিচে গিয়ে দেখা হচ্ছে। এভরিওয়ান, আমরা অলরেডি নিচে চলে আসলাম, অনেক কষ্ট, অনেক বাধা বিপত্তি পার হয়ে। ঝর্ণাটি অনেক সুন্দর, বলার মতন নয়। এত সুন্দর যে মানে মানুষ আত্মহারা হয়ে অনেকে অনেকভাবে নেমে গেছে, অনেকে পেন নিয়ে আসে নাই। ভাবতে পারেন এত সুন্দর ঝর্ণা, একজন তো আন্ডারপ্যান্ট পরে নেমে গেছে। দেখুন আপনারা, মানে কি বলবো, মানে এত সুন্দর ঝর্ণা, কি আবেগ, এই আবেগ আমরা বেশিক্ষণ ধরে রাখতে পারিনি। আমরা লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিছি। মানে এত সুন্দর পানি আমি দেখিনি। মানে আগের বারও গেছি, তখন অনেক গুলা ছিল, কিন্তু এবার গিয়ে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন মানে পানি পাইছি। মানে সবাই দেখে আমরা ভাই ব্রাদার সব মিলে এইভাবে লাফালাফি ঝাপাঝাপি শুরু করছি। মানে আমরা শৈশবে ফিরে গেছিলাম, মানে অনেক সুন্দর ছিল পানিটা। এভরিওয়ান, এখান থেকে গোসল শেষ করে আমরা চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফল, কিন্তু 7 সিস্টার ওয়াটারফলে পানি নাই। কিন্তু যে সুন্দর ওয়েদার পাইছে, ওই সাইডে দেখা যাচ্ছে বাংলাদেশের টাঙ্গর হাওর। মানে এখান থেকে পুরা বাংলাদেশ পুরা দেখা যাচ্ছে, এখান থেকে সব পানি টাঙ্গর হাওরে যায়। এখন আমাদের সারাদিনে সবচেয়ে বড় বিগ ঝর্ণা দেখতে যাচ্ছি। মানে এটা সবচেয়ে বড় ঝর্ণা আমার দেখা মেঘালয়ের। মানে অনেক অনেক বড়, অনেক উঁচা থেকে দেখা যায়। চলুন আমরা ঝর্ণার নিচে চলে যাই। অলরেডি আমি ঝর্ণার নিচে চলে এসে পড়ছি। মানে এত বড়,
বলার বাইরে। এভরিওয়ান, আমরা বড় ঝর্ণা থেকে এখন চলে আসলাম এলিফ্যান্ট ফলস। এটা এলিফ্যান্ট ফলসের ফার্স্ট ধাপ, মানে এখন আমরা সেকেন্ড ধাপে চলে যাই। অলরেডি আমরা সেকেন্ড ধাপে চলে আসছি। এটা অনেক অনেক সুন্দর ঝর্ণা ছিল। এটার পাশে একটি মানে গার্ডেনও ছিল অনেক সুন্দর, কিন্তু গার্ডেনটিতে এই যে এই পাশে দেখা যাচ্ছে গার্ডেনটি, তো গার্ডেনটি সেদিন বন্ধ ছিল, সেজন্য আমরা ঢুকতে পারিনি। এখন আমরা শিলং শহরের দিকে ঢুকছি। অলরেডি শিলং শহরের কাছাকাছি চলে এসে পড়েছি। এখন সব দেখা যাচ্ছে, এগুলো সব শিলং শহর। এভরিওয়ান, আমরা চলে এসেছি শিলং শহরে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। এটা হলো শিলং শহরের মেইন পয়েন্ট। এখানে অনেক সস্তায় অনেক কিছু পাওয়া যায়, অনেক কম দামিতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমরা অনেক কিছু কিনছি, মানে বলার মতন এক লাকেজ ভরে ফেলছি কিনতে কিনতে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন গান শুনতে শুনতে চলে যাচ্ছি। আজকে আমাদের লাস্ট ডে। আমরা আজকে আরেকটি 3টি ঝর্ণা ঘুরবো, দেখা যাক আমরা ঘুরতে পারিনি। এভরিওয়ান, আমাদের বোটে চলে এসেছি অলরেডি। আমাদের ভাই ব্রাদার সবাই বোটে রেডি হয়ে গেছে। আমরা এখন এই নদীটি পার হয়ে আমরা 2টি ঝর্ণা দেখবো, একটা ফার্স্ট ফেজ, একটা সেকেন্ড ফেজ। অলরেডি আমাদের নৌকাটি চালু হয়ে গেছে, আমরা পার হচ্ছি। দেখা যাক আমরা কতক্ষণ লাগে আমরা ওই পাশে যেতে। মানে এখানে খুব মজা হচ্ছে, সবাই সবার মতো নৌকা চালাচ্ছে, আর একটি বাইক খুব মজা করছে। এখন আমাদের ট্রেকিং শুরু হয়ে যাবে। অলরেডি আমাদের ট্রেকিং শুরু হয়ে গিয়েছে, মানে ঝর্ণার কাছাকাছি চলে আসছি। প্রায় আধা ঘন্টার মতন আমরা ট্রেকিং করছি। ট্রেকিং করে ঝর্ণার কাছাকাছি চলে আসছি। অলরেডি আমরা ফেজ 1-এর কাছাকাছি চলে আসছি। এটা হলো ফেজ 1। আমরা এখন ফেজ 2-তে চলে যাব। আমরা এখন চলে এসেছি ফিফি ঝর্ণা। এখন তো নিচে নামতে পারি নাই। আমরা মাত্র ফেজ 1 থেকে ঘুরে আসলাম, এবার ফেজ 2-এ নামতে আসি। প্রায় 1 ঘন্টা আমাদের হেঁটে ফেলছে। এখনও আমাদের হাঁটার দূরত্ব কমছে না। আমরা খুব কষ্ট করছি। আমার এক ভাই, বড় ভাই পিয়াল ভাই, সেও অনেক কষ্ট করছে, সবাই অনেক কষ্ট করছি আমরা, কিন্তু ঝর্ণার পথ আর শেষ হচ্ছে না। অনেক সুন্দর একটি ঝর্ণা, ফিফি ঝর্ণা। মেঘালয় সব ঝর্ণাই সুন্দর, তার মধ্যে সবচেয়ে সুন্দর হলো ফিফি ঝর্ণা। তো চলেন যাওয়া যাক। রাস্তাটা খুব ভয়ানক একটি রাস্তা, ট্রেকিংটা খুব ভয়ানক, ভিউও অনেক ভয়ানক, ট্রেকিংও খুব ভয়ানক। এখন আমরা যাচ্ছি। এভরিওয়ান, আমরা ফিফি ঝর্ণা শেষ করে এখন যাচ্ছি হলো লাস্ট, আমাদের দেখা লাস্ট ঝর্ণায়। এটা হলো, নামটি বলতে পারতেছি না, অলরেডি মুখে নাই নামটি, কিন্তু অনেক সুন্দর একটি ঝর্ণা যাচ্ছে। কিন্তু আকাশে মেঘগুলো এমন করে ঝুলে আছে, মনে হয় নিচে পড়ে যাবে, এত সুন্দর ভিউ পাইছি। মানে আল্লাহ, মানে আমাদের কপাল অনেক অনেক সুন্দর ভিউ রাখছে, মানে দেখার মতন ভিউ। অলরেডি আমরা চলে আসছি আমাদের লাস্ট ঝর্ণা। এটা আমাদের লাস্ট ঝর্ণা ছিল। কিছুক্ষণ পর আমরা ঢাউকি গ্রামে চলে যাব। এটাই আমাদের লাস্ট স্পট, এটা আমাদের লাস্ট ঝর্ণা। মানে মেঘালয় ঘুরা দেখা সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলো দেখে আসছি, আল্লাহ আমাদের কপালে রাখছিল। অলরেডি আমরা ডাউকি রিভারে চলে আসছি। নিচে হলো ডাউকি রিভার, এটা ডাউকি ব্রিজ। আমরা ডাউকি গ্রাম পার করে আমরা ডাউকি ব্রিজে ঘুরছি এখন। মানে ডাউকি ব্রিজটা খুবই সুন্দর ছিল, মানে পুরো মেঘালয় ট্যুরটাই আমাদের অনেক সুন্দর ছিল। মানে শুধু, মানে কি বলবো, মানে দেখার মতন ট্যুর ছিল আমাদের, মনে রাখার মতন। আমরা 4 ভাই ব্রাদার মিলে ঘোরাফেরা করছি। আমাদের ঘোরাঘুরি শেষ, অলরেডি আমরা বর্ডার পার হয়ে গেলাম। এভরিওয়ান, ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন, এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজকে ফলো দিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।